এই পর্যন্ত অনুসন্ধানে যেই যতটুকু অপরাধলব্ধ আয় এবং সম্পত্তি পাওয়া গিয়েছে তাতে ভিত্তি করে ইচ্ছা করলে দুর্নীতি দমন কমিশন মামলা করতে আইনগত কোনো বাধা থাকে না। এই তথ্যপত্র পাওয়া গেছে, আমার মনে হয় সেটা যথেষ্ট নিয়মিত মামলা রুজু হওয়ার জন্য। অনুসন্ধানের 3টা ধাপে কিন্তু বেশ কিছু প্রপার্টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়, অপরাধলব্ধ সম্পদ জব্দ করা হয় যখন দেখা যাচ্ছে এখানে অপরাধের আলামত পাওয়া যায়। অপরাধলব্ধ আয়, অপরাধলব্ধ সম্পত্তির আলামত পাওয়া গেছে বলেই কিন্তু জব্দ করেছে, এবং দুদক চাইলেই কিন্তু আদালত জব্দ করতে বাধ্য না, সেটা আদালতের কাছেও প্রতীয়মান হয়েছে। এটা যদি আমরা জব্দ এই মুহূর্তে না করি, পরবর্তীতে এটা রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত করা যাবে না। সে কারণেই এটা জব্দের আবেদন করা হয়েছে, জব্দ করা হয়েছে। অনুসন্ধান কাজ একটি দীর্ঘ একটি প্রক্রিয়া। পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষ হলে এর সত্যতা পাওয়া যাবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই পর্যন্ত অনুসন্ধানে যেই যতটুকু অপরাধলব্ধ আয় এবং সম্পত্তি আপনার পাওয়া গিয়েছে তাতে ভিত্তি করে ইচ্ছা করলে দুর্নীতি দমন কমিশন মামলা করতে আইনগত কোনো বাধা থাকে না। তবে এটা কখন করবে, কিভাবে করবে, এটা দুর্নীতি দমন, এটা কমিশনের এখতিয়ার, কমিশন এটা সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত যে ডাটাগুলো আসছে, যে অপরাধলব্ধ সম্পত্তি এবং আয় যেটা আসছে, তাতে আমার মনে হচ্ছে যথেষ্ট প্রাইমা ফেসি অনেক তথ্যই আসছে, যেটা অন্তত এজাহার দায়ের করার মতো একটা অবস্থা আসছে। কিন্তু নর্মালি আইনে অনুসন্ধান শেষ হওয়ার পরে কমিশন সিদ্ধান্ত দেয়। কাজেই এখন কমিশনের কখন সিদ্ধান্ত দেয় সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই তথ্যপত্র পাওয়া গেছে, আমার মনে হয় সেটা যথেষ্ট নিয়মিত মামলা রুজু হওয়ার জন্য। কিন্তু কখন রুজু হবে, আদৌ রুজু হবে কিনা, সেটা কমিশনের এখতিয়ার।